পশ্চিমবঙ্গের নির্বাচনে কি মমতা হেরেছিলেন নাকি ওনাকে হারানো হয়েছিল? পশ্চিম বাংলায় সরকার পরিবর্তনের রহস্য কি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে জনগণের সামনে? বিরোধীদের বিভিন্ন মন্তব্যে এবার এমনই প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের অর্থাৎ এসআইআর নামে যে সাংবিধানিক প্রহসন চলছে তা আজ দেশের সর্বোচ্চ আদালতের স্ক্যানারে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সন্দেহজনক নিষ্ক্রিয়তা এবং অস্বাভাবিক গতিহীনতা নিরপেক্ষ নির্বাচনের মূল ভিত্তিকেই দুমড়ে মুচড়ে দিচ্ছে। আরটিআই সূত্রে উন্মোচিত বিস্ফোরক তথ্য বলছে, নিষ্পত্তিকৃত ট্রাইব্যুনাল আপিলের 91.3% ক্ষেত্রে বাদ পড়া নাম পুনঃসংযোজনের নির্দেশ এসেছে। অর্থাৎ প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় ছিল ত্রুটিপূর্ণ ও উদ্দেশ্য প্রণোদিত। ৩৮ লক্ষাধিক ঝুলে থাকা আবেদন কি তবে এক সুসংগঠিত চক্রান্তের ইঙ্গিত নাকি প্রশাসনিক চরম ব্যর্থতা? শাসক বনাম বিরোধী তরজার এই রাজনৈতিক দাবা খেলায় আম জনতার গণতান্ত্রিক অধিকার আজ বন্দী। নির্বাচন কমিশন বনাম সুপ্রিম কোর্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির এই ত্রিমুখী যুদ্ধে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে এক অভূতপূর্ব প্রশাসনিক ও রাজনৈতিক অনিশ্চয়তা। নমস্কার, আপনারা দেখছেন খবরের প্রতিবাদ আলোচনায়, আমি শতরূপা। ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল স্তম্ভ হলো নিরপেক্ষ ও অবাধ নির্বাচন প্রক্রিয়া, আর এই ব্যবস্থার প্রাণকেন্দ্র হলো একটি নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা। কিন্তু সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া, যা স্পেশাল নিবিড় সংশোধন বা এসআইআর নামে পরিচিত, এমন এক প্রশাসনিক জটিলতা, সাংবিধানিক প্রশ্ন এবং রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে, যা রাজ্য তো বটেই, সমগ্র দেশের রাজনীতির অন্দরে তোলপাড় ফেলে দিয়েছে। তথ্য অধিকার আইনের মাধ্যমে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সাম্প্রতিক তথ্য প্রকাশ পেতেই সমগ্র এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে এক বিরাট প্রশ্নচিহ্ন উঠে দাঁড়িয়েছে। যে প্রক্রিয়া পরিচালনা করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সেই প্রক্রিয়ার প্রশাসনিক নিরপেক্ষতা এবং উদ্দেশ্য এখন তীব্র সমালোচনার মুখে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী এসআইআর আপিল ট্রাইব্যুনাল সহ এই যাবৎ মোট ৮২,৭৮২টি আপিলের নিষ্পত্তি করেছে, যার মধ্যে ৭৫,৪৪৩টি ক্ষেত্রে বাদ পড়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নিষ্পত্তিকৃত আপিলগুলির মধ্যে প্রায় 91.3% ক্ষেত্রেই দেখা গেছে যে প্রাথমিক পর্যায়ে যাদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল তারা প্রকৃতপক্ষে বৈধ ভোটার ছিলেন। এই 91.3% পরিসংখ্যানটি কেবল একটি স্রেফ অঙ্ক নয়, এটি নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাইকরণ প্রক্রিয়ার চরম ত্রুটি এবং সম্ভাব্য পক্ষপাতমূলক আচরণের এক জ্বলন্ত প্রমাণ। যদি আপিল ট্রাইব্যুনালে 91%-এর বেশি ক্ষেত্রে বাদ পড়া নামগুলি সঠিক বলে প্রমাণিত হয়, তবে স্বভাবতই প্রশ্ন ওঠে, প্রাথমিক পর্যায়ে কোন নিয়ম বা নথির ভিত্তিতে এই বিপুল সংখ্যক বৈধ নাগরিকের নাম বাদ দেওয়ার বা সন্দেহজনক ঘোষণা করার দুঃসাহস দেখানো হয়েছিল? এটি কি নিছকই প্রশাসনিক গাফিলতি, নাকি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার এক গূঢ় ষড়যন্ত্র? এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে হালনাগাদ করা, অর্থাৎ মৃত ব্যক্তি, স্থানান্তরিত ভোটার কিংবা ভুয়া নাম তালিকা থেকে বাদ দেওয়া। নীতিগতভাবে এই প্রক্রিয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য, কিন্তু যখন প্রক্রিয়ার নামে লক্ষ লক্ষ বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়ার উপক্রম হয়, তখন তা গণতন্ত্রের মূল চালিকা শক্তিকে আঘাত করে। আরটিআই এর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় প্রায় 60,67,500 জন ভোটারের নাম প্রাথমিক তদন্তের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে প্রায় 32,77,000 জনকে যোগ্য এবং প্রায় 27,28,500 জন ভোটারকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু আসল বৈপরীত্য ফুটে ওঠে যখন দেখা যায় যে এই প্রক্রিয়ার বিরুদ্ধে মোট 38,10,620টি আপিল দায়ের হয়েছে। যেখানে অযোগ্য ভোটারের সংখ্যা ছিল 27.28 লাখ, সেখানে আপিলের সংখ্যা 38 লাখ ছাড়িয়ে যাওয়া এক অদ্ভুত বৈষম্য তৈরি করেছে, যার ব্যাখ্যা চেয়ে কংগ্রেস সংসদ সদস্য ঈশা খান চৌধুরী নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন।
সবচেয়ে ভয়াবহ চিত্রটি ধরা পড়ে আপিল নিষ্পত্তির গতিতে। 38 লক্ষাধিক আপিলের মধ্যে মাত্র 82,782টি মামলার নিষ্পত্তি করতে পেরেছে কমিশন। অর্থাৎ মোট দায়ের হওয়া আপিলের প্রায় 97.83% মামলা আজও ঝুলে রয়েছে। 2026 সালের আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত নিষ্পত্তির হার ছিল মাত্র 2.17%। একজন নাগরিকের ভোটাধিকার যেখানে তার মৌলিক গণতান্ত্রিক পরিচয়, সেখানে মাসের পর মাস লক্ষ লক্ষ ভোটারকে অনিশ্চয়তার মধ্যে ঝুলিয়ে রাখা নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা ও চরম অবহেলাকেই চিহ্নিত করে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন আজ ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে এক স্বাধীন ও স্বশাসিত সংস্থার মর্যাদা দিয়েছে, যাতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে কমিশন কাজ করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর রূপায়ণে গণেশ কুমারের প্রশাসনিক শৈথিল্য এবং অস্বচ্ছতা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচন কমিশন কেন এত বিশাল সংখ্যক আপিল ঝুলিয়ে রাখছে? কমিশন কেন আপিলের ক্যাটাগরি বা শ্রেণী ভিত্তিক অর্থাৎ নাম সংযোজন বনাম নাম বিয়োজন এই বিষয়ে স্পষ্ট তথ্য প্রকাশ করছে না? এই প্রশ্নগুলো আজ দেশের শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে গেছে। গত 25শে আগস্ট দেশের সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করে এবং নির্বাচন কমিশনকে জেলাওয়ারি ও শ্রেণীভিত্তিক সমস্ত আপিলের বিশদ বিবরণ দাখিল করার কড়া নির্দেশ জারি করেছে। সুপ্রিম কোর্টের এই কড়া অবস্থান স্পষ্ট করে দেয় যে নির্বাচন কমিশন যে হিসেব বা ব্যাখ্যা দিচ্ছে তাতে দেশের বিচার ব্যবস্থাও সন্তুষ্ট নয়। গণেশ কুমার ও তার টিমকে মনে রাখতে হবে, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম হতে পারে না। কমিশনের কাজ হলো প্রতিটি যোগ্য ভারতীয় নাগরিকের ভোটদান সুনিশ্চিত করা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এই এসআইআর বিতর্ক এক মহা বিস্ফোরণের রূপ নিয়েছে। রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিরোধী ও শাসক দলের ভোট ব্যাংকে প্রভাব ফেলার চেষ্টা চলছে। বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে কেন্দ্র ও নির্বাচন কমিশন যোগসাজশ করে তৃণমূলের মূল ভোট ব্যাংক, বিশেষ করে সংখ্যালঘু, প্রান্তিক এবং গ্রামীণ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। ট্রাইব্যুনালের 91.3% ক্ষেত্রে নাম ফেরানোর সিদ্ধান্ত তৃণমূলের সেই অভিযোগকেই রাজনৈতিক ও আইনি সমর্থন জুগিয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই তৃণমূল রাজ্য জুড়ে নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ তীব্রতর করেছে। অন্যদিকে বিজেপি দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভুয়া বা অনুপ্রবেশকারী ভোটার রয়েছে, যাদের উপর ভর করে তৃণমূল ক্ষমতায়। কিন্তু আরটিআই তথ্যে যখন দেখা যাচ্ছে বাদ পড়া ভোটারদের সিংহভাগই পুনরায় আদালতে বা ট্রাইব্যুনালে নিজেদের বৈধতা প্রমাণ করছেন, তখন বিজেপির ভুয়ো ভোটার তত্ত্ব বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন কমিশনকে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ভোটার তালিকা কাটছাঁট করিয়েছে। এই সার্বিক টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। এখনো প্রায় 37 লক্ষাধিক মানুষ নিজেদের ভোটাধিকার আদৌ বজায় থাকবে কিনা তা নিয়ে গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ভোট দেওয়ার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয় রাজ্য রাজনীতিতে চরম সামাজিক ও রাজনৈতিক মেরুকরণ ঘটাচ্ছে। ভোটার তালিকা সংশোধন কোনো রুটিন প্রশাসনিক কাজ নয়, এটি গণতন্ত্রের অস্তিত্বের পরীক্ষা। গণেশ কুমারের নির্বাচন কমিশন যদি অনতিবিলম্বে এই বকেয়া আপিলগুলোর দ্রুত নিষ্পত্তি না করে এবং প্রাথমিক স্তরের ভুলের কৈফিয়ত না দেয়, তবে ভারতের নির্বাচনী ব্যবস্থার উপর থেকে জনগণের বিশ্বাস চিরতরে হারিয়ে যাবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে যে এ রাজ্যের মানুষ নিজেদের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। স্বশাসিত সংস্থা হিসেবে নির্বাচন কমিশনকে অবশ্যই শাসক দলের তাবেদারি ছেড়ে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং প্রতিটি প্রকৃত নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আপনাদের এ নিয়ে কোনো মতামত থাকলে লিখে জানান কমেন্টে। গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে সাবস্ক্রাইব করুন খবরের প্রতিবাদ চ্যানেলকে। নমস্কার।